বিধানসভায় পেশ করা হলো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ক্যাগ রিপোর্ট। মোট 24টি ক্যাগ রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অর্থমন্ত্রী বলেন, সংবিধানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্টের একটা সাংবিধানিক গুরুত্ব আছে। সব সরকারের দায়িত্ব সেটা বিধানসভায় পেশ করা, কিন্তু কোনো জানা এবং অজানা কারণে গত কয়েক বছরে এই সিএজি রিপোর্টগুলি আমাদের বিধানসভায় পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ক্ষতি। জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। রিপোর্টে 2021 থেকে 2025 সাল পর্যন্ত একাধিক অর্থবর্ষের অডিট উল্লেখ। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা থেকে জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবা, আদিবাসী এলাকায় জমি ব্যবস্থাপনা, আইসিডিএস পরিষেবা, জল দূষণ রোধে সরকারের পদক্ষেপ এবং সমগ্র শিক্ষাক্ষেত্রে অভিযানের ওপর ক্যাগের অডিট রিপোর্ট এদিন পেশ করেন অর্থমন্ত্রী। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং রাজ্য সরকারের অর্থ দফতর সম্পর্কিত একাধিক অডিট রিপোর্টের কথাও উল্লেখ করা হয়। I'd like to lay the report of the Comptroller and Auditor General of India, performance and compliance for the year ended March 2021 of the CAG. 3 number. Honorable Speaker, sir, I beg to lay the report of the Examiner of Local Accounts on Panchayati Raj Institutions for the year 2020-21 of the CAG. 4 number. Honorable Speaker, sir, I beg to lay the State Finance Audit Report for the year ended March 2022 of the Comptroller and Auditor General of India. রিপোর্ট পেশের পর এটি সমস্ত বিধায়কদের জন্য হোমওয়ার্ক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। অন্যদিকে রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ঋণের কারণেও বিধানসভায় সুর চড়ান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, সরকারের যে কোনো ত্রুটি মানুষের কাছে তুলে ধরাই তাদের কর্তব্য। পশ্চিমবঙ্গের ঘাড়ে বর্তমানে যে বিপুল ঋণের বোঝা চেপে রয়েছে তার কারণ ক্যাগের এই রিপোর্টগুলি থেকে স্পষ্ট হবে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, এই রিপোর্টগুলি দেখে বুঝতে পারবেন কেন আজ পশ্চিমবঙ্গে আমাদের ডেফিসিট 8 লক্ষ কোটিরও বেশি। এ বিষয়ে সামনের দিনে পুরো একটা বিশেষ অধিবেশন, বিশেষ সেশন করতে চান বলেও জানান অর্থমন্ত্রী। বিরাট একটা হোমওয়ার্ক দেওয়া হলো সবাইকে, কিন্তু এই রিপোর্টগুলো হয়তো দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন কেন আজকে পশ্চিমবঙ্গে আমাদের ডেফিসিটটা 8 লাখ কোটির বেশি, 8 লাখ করোড়ের বেশি। কিন্তু এটা নিয়ে সামনের দিনে একটা স্পেশাল সেশন বসবে অ্যাসেম্বলির, আর আমরা এটা নিয়ে চর্চা করব। এটা আমাদের সাংবিধানিক কর্তব্য। গত তৃণমূল সরকারের জমানায় কোনো রকম ক্যাগ রিপোর্ট পেশ করা হয়নি, তবে রাজ্যে পালাবদলের পরই ক্যাগ রিপোর্ট পেশ করে নতুন বিজেপি সরকার। একাধিক বিষয় তুলে ধরা হয় ক্যাগ রিপোর্টে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।